সম্মানের সাথে, ষষ্ঠকে ডাকতে হবে সম্মান দিয়া। নবীজি নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি। আমরা বলি কেমনে? সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, তিনবার শেষ। রুকুর মধ্যে একসাথে তিনবার। নবীজির জীবনে এইভাবে নামাজ পড়েন। নবীজি কেমন নামাজ পড়ছেন খেয়াল করেন সবাই। হাদিসের মধ্যে আসছে, যাদুল মাআদ কিতাবের নাম। এই কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনি বলেন আমার নবী তাসবিহ পড়তেন, জিকির করতেন, অথবা নামাজের তাসবিহ পড়তেন। সব তাসবিহ এক শ্বাসে দুইবার বলেন না, এক শ্বাসে দুই তাসবিহ বলেন না। বুঝেন নাই মনে হয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম বলেন। কি বলছেন? হযরত আব্দুল্লাহ বিন ওমর বলেন, শোনো নবীজি কেমনে বলতেন, আমি তোমাদেরকে শিখাই দেই। নবীজি এমনি বলতেন, সুবহানাল্লাহ ওয়া ওয়াকাফা, এবং থামতেন, ওয়া নাফাসা, একটা শ্বাস ছাড়তেন। আল্লাহু আকবার বলেন। নামাজ নামাজের মতো করতে হবে। আমাদের নামাজ দ্বারা আমরা গুনাহের কাছ থেকে বাঁচতে পারি না কেন? নামাজ নামাজের মতো করি না। বলেন আমাদের নামাজটা নামাজের মতো হওয়া দরকার আছে না নাই? কেমনে বলবেন? কেমনে বলবেন? কেমনে বলতে হবে? সুবহান রাব্বিয়াল আযীম, থামবেন, একটা শ্বাস ছাড়বেন, তারপরে আবার সুবহান রাব্বিয়াল আযীম, আবার থামবেন, একটা শ্বাস ছাড়বেন, আবার বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। এই হলো তিনবার। তাড়াতাড়ি রুকু করা যাবে? রুকু সিজদা প্রত্যেকটা জিনিস আদবের সাথে করতে হবে, সম্মান দিয়ে করতে হবে, আল্লাহকে রাখতে হবে, সম্মান দিয়ে রাখতে হবে। তাসবিহ পড়ি আমরা অনেকেই করি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এক শ্বাসে 20 বার। কথা ঠিক না? আমরা নিজেরাও পড়ি, আমিও পড়ি, আমারও ভুল, সবারই ভুল। এই হাদিস যতদিন আমি পাইছি না, এতদিন আমিও ভুলই করছি। যতদিন এই হাদিস পাইছি না, তখন আমি এমনি করছি, সুবহানাল্লাহ 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 এমনি করছি। কিন্তু এখন এই হাদিস পাওয়ার পরে আমি বলি, হাই ভাই, আমার নবী বললেন কেমনে, আমি বলি কেমনে, আমি তো ভুল করতেছি। এই জন্য জানতে হবে, জানার নবী বলেন আপনাকে জানতে হবে, জানলে আপনি মানতে পারবেন, না জানলে মানতে পারবেন। এই জন্য জুমার আলোচনা শুরুতে আসবেন। অনেকে মাত্র আসতেছেন, যারা এখন মাত্র আসতেছেন তারা কিন্তু ওই মূল আলোচনাটা পানবেন। এই জন্য আগে তাড়াতাড়ি আসবে সবাই, ভালো হবে। তাহলে তাসবিহ কেমনে পড়বেন? দেখেন আমার নবী যেমনি পড়ছেন। তাসবিহ কেমনে পড়বেন? আমার নবী যেমনি পড়ছেন। আমার নবী কেমনে পড়তেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন যদি আমি তাড়াতাড়ি পড়ি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। দেখেন তাড়াতাড়ি পড়তে গিয়ে এমনি হইতে পারে, সুবহানাল্লাহ 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 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ, এখানে একটা হা আছে, বড় হা। এই বড় হা যেটা, এটা কিন্তু তখন উচ্চারণ হবে না। এই বড় হা উচ্চারণ না হওয়ার কারণে তখন এটা অর্থ পাল্টে যাবে, তখন হবে সুবহানাল্লাহ। এটা কোনো অর্থ হয় আর এটা বললে আর মনে হবে, কারণ আল্লাহ পাকের পবিত্রতা সম্মান বোঝানোর উদ্দেশ্য এখানে আল্লাহকে অসম্মান করা হচ্ছে। যেমন আমরা মাইক টেস্ট করতেছি, মাইক এটা কি চলতেছে নাকি না চলতেছে এটা বোঝার জন্য যদি বলি সুবহানাল্লাহ, তাহলে আল্লাহকে অসম্মান করা হবে। কিতাবের মধ্যে লিখছে মাইক টেস্ট করতে হবে অন্য শব্দ দিয়া। যেমন আমি বলতেছি আওয়াজ শোনা যাইতেছে, আওয়াজ শোনা যাইতেছে, এমন শব্দ দিয়ে মাইক টেস্ট করতে হবে। মাইক টেস্ট করার সময় যদি আমি বলি সুবহানাল্লাহ, দেখো আওয়াজ কি ঠিক মতো হয় কিনা, সুবহানাল্লাহ দেখো আওয়াজ কি ঠিক মতো হয় কিনা, তার মানে আল্লাহর নামটাকে আমি জিকির হিসেবে ব্যবহার করছি না, মাইক টেস্টের জন্য ব্যবহার করতেছি। নাউজুবিল্লাহ, কিতাবের মধ্যে লিখছে আল্লাহকে অসম্মান করা হয়। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। একজন পাহারাদার রাস্তা পাহারা দিচ্ছে বাজারে, রাত্রে পাহারা দেয় না, বাজারে পাহারাদার, তো উনি পাহারা দিচ্ছে আর জোরে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য চোররা যাতে বুঝে একজন পাহারাদার
কি বোঝা গেল? যদি তাসবিহ করি আমরা শুদ্ধ করে বলি, শুদ্ধ করে এবং নিয়ত ভালো দিয়া এবং ধীরে ধীরে, তাহলে আল্লাহর নবীর মতো হবে। আল্লাহর নবী যেমন সওয়াব পাইছেন আমরাও সওয়াব পাবো। বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বলতে হবে কিভাবে? এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদার মধ্যে যাওয়ার পরে আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা। কিন্তু যদি এমনি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব তাড়াতাড়ি যদি একবার 3 বার একসাথে করে বলি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য শ্বাস ছাড়তে হবে, থামতে হবে। নবীজির মতো বলবো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এভাবে বলবো। যদি সর্বনিম্ন 3 বার বলি তাহলে চলে। হাদিস শরীফে নবীজি বলেন 3 বারও বলতে পারো, 5 বারও বলতে পারো, আবার 7 বারও বলতে পারো। আপনার আমার ইচ্ছা, যতবার বলতে পারি সুবহান রাব্বিয়াল আ'লা। সর্বনিম্ন 3 বার, কিন্তু 5 বারও বলতে পারো, 7 বারও বলতে পারো। নবীজি এক একটা সেজদা দিতেন দীর্ঘ সময় লাগায়। আম্মা জান আয়েশা বলেন যে আমার বিছানায় নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তেন। হে উম্মত, তোমাদেরকে আন্দাজ দেই, তোমাদেরকে একটা অনুমান দেই। আমি মনে করতাম যে নবীজি এত লম্বা সেজদা করতেন, নবীজি দীর্ঘ সেজদার দীর্ঘ সময় দেওয়ার কারণে আমি মনে করতাম যে নবীজি মনে হয় দুনিয়া থেকে চলে গেছে, মনে হয় মৃত্যু হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আমি এমন মনে করতাম, আমি আয়েশা মনে করতাম নবীজি মনে হয় দুনিয়াতে নাই, ইন্তেকাল হয়ে গেছে সেজদা অবস্থায়। এত লম্বা সেজদা দিতেন। মানে কি? আল্লাহকে ডাকা, আল্লাহকে সম্মান দেওয়া, আল্লাহকে ইজ্জত দেওয়া, আল্লাহকে মনের মধ্যে আল্লাহর সম্মান নিয়ে, পরিপূর্ণ সম্মান নিয়ে আল্লাহকে ডাক দেওয়ার জায়গা হলো সেজদা। সেজদা চমৎকার আকারে করতে হবে, দান দিয়া সম্মান দিয়ে করতে হবে। তো মসজিদে ঢুকলাম, তো মসজিদে ঢুকে যদি আমরা বলি বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে মসজিদে ঢুকলাম। নবীজি যখন ঢুকতেন মসজিদে এটা বলতেন বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে মসজিদে ঢুকতেছি। এরপরে নবীজি বলতেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, দুরূদ এবং শান্তি বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর। এই কথা নবীজি বলতেন। নবীজি নিজের উপর দুরূদ পড়ছেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে বলছেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই যে 3টা কথা দেখেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সবগুলি আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। এই যে কত সুন্দর কথাগুলি যদি আমি আর আপনি ইবাদতের আদব জানি এবং মসজিদে ঢোকার সময় যদি এই কথা বলি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই কথাগুলি যদি নবীর সাথে মিল রেখা আমি আর আপনি বলি, আমার আপনার জন্য আল্লাহ পাক রহমতের সকল দরজাগুলি খুলে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু বলতে তো হবে, শিখতে তো হবে। এজন্য এই রমজানে এতেকাফে অনেকে বসবেন। আমরা নিয়ত করছি এই রমজানে যারা এতেকাফে বসবে, সামনে রমজান আসতেছে, এতেকাফকারীদের জন্য আমরা বিশাল একটা সময় বের করব। তাদেরকে এই আমলগুলি আমরা শেখাবো। মসজিদে ঢুকলে কি পড়তে হয়, মসজিদ থেকে বের হইলে কি পড়তে হয়। কারণ সারা বছর আপনারা ব্যস্তই থাকেন, ব্যস্তই তো থাকবেন। সংসারের অনেক জায়গাটা এগুলি পোহাইতে গিয়ে, এগুলি আদায় করতে গিয়া আর আল্লাহকে সময় দেওয়ার সুযোগটা পাচ্ছেন না। তো একটা সময় কিন্তু আছে রমজান, বলেন আছে কি না? তো রমজানের শেষ দশক, শেষ 10 দিন, এই 10 দিনে আল্লাহ নবী সারা জীবন ইতিকাফ করছেন। আল্লাহ নবীর এই সুন্নতটা কত গুরুত্বপূর্ণ। রমজানের প্রস্তুতিমূলক আগের থেকেই আপনি অন্যান্য কাজগুলি সেরে ফেললেন, সব কাজ শেষ করে যে এই 10 দিন আমি আল্লাহকে দিব, এই 10 দিন কাকে দিব বলেন? আল্লাহকে দিব। এরকম যদি নিয়ত করে 10 দিন আপনারা আসেন, তা আমরা এই ছোটোখাটো যে দোয়াগুলি আছে, বাথরুমে ঢোকার দোয়া আছে। কিছুদিন আগে একটা কারগুজারি শুনলাম, এক বাথরুমের ভিতরে একজন লোক ঢুকছে, ঢোকার পরে আর সে বের হয় না। তো বাথরুমের দরজা ভেঙে প্রবেশ করে দেখছে সে ওখানে মারা গেছে। তো তদন্ত করলো, তাকে জিজ্ঞাসা করা হলো তার পরিবারকে যে কী কারণে এমন হলো। তো তারা বলছে যে আমরা যখন কারণ জানি না। তো একজন
আলেম, উনি বলছে যে আমার ধারণা এটা যে উনি দোয়া করে ঢুকে নেয়, আর বাথরুমের ভিতরে খারাপ খারাপ জিন থাকে। নবীজি নিজেই বলছেন হাদিস শরীফে, নবীজি বলছেন যে বাথরুম এবং প্রস্রাবখানা এগুলি হলো ময়লা, এবং এই ময়লার মধ্যে খারাপ খারাপ জিনরা থাকে। এই খারাপ খারাপ জিনরা অনেক সময় মানুষকে ডিস্টার্ব করবে। তো নবীজি বলছেন এই জন্য তোমরা যদি বাথরুমে ঢোকো, তো বাথরুমে ঢোকার আগে দোয়া করে নাও, আমি নবীজি দোয়া করি, তোমরা এই দোয়া করো, তাহলে তোমাদেরকে জিনরা কোনোদিন ডিস্টার্ব করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা নবী নিজেই শিখাইছেন। দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থটা কি ভালো করে খেয়াল করেন। অর্থ হলো আমি প্রয়োজন সারার জন্য আল্লাহর নামের সাথে যাচ্ছি। আল্লাহর নাম নিয়ে যাইতেছেন, আর যেখানে আল্লাহর নাম লো হয় সেখানে আল্লাহর রহমত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম নিলেন প্রথম, তারপরে কি বলছেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই। আমি কোথাও নিরাপদ না, খারাপ জিন আছে আমাদেরকে ডিস্টার্ব করে। আয় আল্লাহ, ইন্নী আউযু বিকা, আপনার কাছে আমি আশ্রয় চাই। কিসের থেকে? মিনাল খুবুসি, খারাপ পুরুষ জিন থেকে, অমিনাল খাবাইস, খারাপ মহিলা জিন থেকে। পুরুষ খারাপ জিন তারাও ডিস্টার্ব করে, মহিলা খারাপ জিন তারাও ডিস্টার্ব করে। এজন্য মানুষকে যেহেতু ডিস্টার্ব করে খারাপ জিনেরা, এজন্য ডিস্টার্ব করার সিস্টেমটাই পাল্টাইয়া দেওয়ার জন্য নবীজি আমাদেরকে এই দোয়া শিখাইছেন। এই দোয়া করলে আর ডিস্টার্ব করতে পারবে না, কারণ তাকে ফেরেশতা সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আল্লাহুম্মা, আল্লাহর নামের সাথে আমি বাথরুমে যাচ্ছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই। মিনাল খুবুসি, খারাপ পুরুষ জিন থেকে, অমিনাল খাবাইস, এবং খারাপ মহিলা জিন থেকে। পুরুষ জিন খারাপ হলে, মহিলা জিন খারাপ হলে, এদের খারাপ কাজ থেকে, এদের খারাপ ডিস্টার্ব থেকে আমাকে আল্লাহ আপনি নিজেই রক্ষা করেন। এই কথা বলার মাধ্যমে নবীজি বলেন তখন তাকে ফেরেশতারা সাহায্য করে, তার কোনো বিপদ আপদ হয় না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন যখন তুমি বাথরুম প্রস্রাবখানার কাজ শেষ করে বাহিরে চলে আসবা, তখন ডান পা দিয়ে বেরো। এবং প্রস্রাবখানার খারাপ নিম্ন জায়গা, আর বাহিরের জায়গাটা ভালো, তো ভালোর মধ্যে ডান ব্যবহার করো, ডান পা দিয়ে আসো, আর এসে একটা দোয়া করো। আল্লাহ যে তোমার প্রয়োজনকে মিটাই দিয়েছেন, এজন্য তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আয় আল্লাহ, আমার থেকে সকল নাপাকগুলিকে আপনি দূর করে দিলেন, আমাকে পাক বানিয়ে দিলেন, আমাকে শান্তি দিলেন, আলহামদুলিল্লাহ। তো বলেন এই সমস্ত দোয়াগুলি শেখার দরকার আছে না? শেখার জন্য আমি আর আপনি তো সময় পাই না, এজন্য কিছু সময় বের করতে হবে। আখিরাতকেও কিছু সময় দিতে হবে। দুনিয়াকে আমি 27 দিন দিচ্ছি, আখিরাতকেও কিছু দেই, কমপক্ষে 3 দিন আল্লাহ রাস্তায় চলে যায়, তাবলীগে বের হই, আল্লাহকে কিছু সময় দিয়া এগুলি শিখে নেই। আল্লাহ আমাদের সবাইকে এগুলি শেখার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না, চাইলে সুন্নাত করে দিন।